ছাত্ররাই করছে সব। না না না, আমরা 24 জুলাই পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে, যেন আমরা মোবারকবাদ জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা 34 টন লবণ পেয়েছি এবং আমাদের 2000-এর মতো গরু আমরা লবণ দিয়েছি এবং খাসিও ছিল প্রায় 2000-এর মতো। আলহামদুলিল্লাহ, আশা করছি আমরা ভালো একটা মূল্য পাবো ইনশাআল্লাহ। জি, বিগত সময় আমরা পাইনি, ইনশাআল্লাহ এই বছর আমরা আশা রাখছি ভালো একটা মূল্য পাবো এবং এটা এতিম গরিবদের হক, এটা নিশ্চিত করার জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে, এই জন্য আমরা সরকারকে মোবারকবাদ জানাই। সিন্ডিকেট কথাটাকে আমরা যেভাবে বোঝার চেষ্টা করি, এটা একটা অতি সরলীকরণকৃত একটা বক্তব্য। চামড়ার দাম কম পাচ্ছে, আপনার এই বক্তব্যটা সঠিক নয়। চামড়া সরকার যে মূল্য নির্ধারণ করেছে সেটা হচ্ছে লবণযুক্ত চামড়া। সরকার নির্ধারিত মূল্য থেকেও ওনারা বেশি মূল্য আশা করছেন এবং ওনাদের সেই আস্থা আছেন যে ওনারা এটা পাবেন। রমজানের পরবর্তীতে প্রধান উপদেষ্টা আমাকে নির্দেশনা দান করেন যে আমরা যেন চামড়ার বাজারের একটা স্থিতি নিশ্চিত করি এবং এটাকে উপযোগী করার লক্ষ্যে সরকার বাংলাদেশের ইতিহাসে প্রথম এবার 7.5 লক্ষ মণ লবণ বিনামূল্যে বিভিন্ন মসজিদ, বিভিন্ন মাদ্রাসা, এতিমখানাতে বিতরণ করেছে এবং এটাকে উপযোগী করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় তার রপ্তানির উপরে যে নিষেধাজ্ঞা সেটাকে 3 মাসের জন্য একটা সাময়িক উত্তোলন করেছে। কষ্টের পরে আমাদের দেশে অনাকাঙ্ক্ষিতভাবে 6টা বন্যা হয়। এই বন্যায় আমাদের ব্যাপক ফসলের ঘাটতি ঘটে। এই ফসলের ঘাটতিটা আমাদের বোরো ওঠার আগ পর্যন্ত আমাদের দেশবাসী সকলকে টেনে নিয়ে যেতে হয়। আপনার এই বক্তব্য সম্ভবত পরিপূর্ণভাবে সঠিক নয় যে চালের মূল্য কমছে না।